হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা যারা ফেসবুকের মধ্যে ফলোয়ার্স নিয়ে আসতে চাচ্ছেন বা ফলোয়ার্স ইনক্রিজ করতে চাচ্ছেন, কিন্তু আপনারা কিন্তু অনেকেই অনেক ভুলভাল করে থাকেন। সেটা হচ্ছে বড় বড় কিছু গ্রুপের মধ্যে জয়েন হন। জয়েন হওয়ার পরে সেখানে আপনারা কি করেন? আপনাদের সেই ভিডিওগুলা আপলোড করেন। আপলোড করার পরে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে সেখানে সাময়িকভাবে কয়েকটা ফলোয়ার্স এড হচ্ছে, কিন্তু পরবর্তীতে কিন্তু সেখানে আর এড হচ্ছে না, বা সেখানে কিন্তু পরবর্তীতে ভালো একটা রেজাল্ট পাচ্ছেন না, অর্থাৎ আপনার সেই ভিডিওর মধ্যে ভিউজ আসতেছে না। আসলে আপনি যদি ফলোয়ার্স গেইন করতে চান, ভালো একটা ফলোয়ার যদি আপনার ইনক্রিজ করতে চান, তবে আপনাকে একটা শর্ত আপনাকে মানতে হবে। সেটা হচ্ছে আপনি যার যে ভিডিওটা আপলোড করছেন সেই ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে, সেই ভালো লাগার মাধ্যমে কেউ যদি আপনাকে কেউ ফলো করে, সেটা কিন্তু রিয়েল ফলোয়ার হয়ে যায়। আসলে প্রকৃতপক্ষে রিয়েল ফলোয়ার ছাড়া কিন্তু আপনার ফেসবুক পেজের মধ্যে কোনো যত ফলোয়ারে আসুক না কেন কিন্তু কাজ হবে না। অর্থাৎ আপনার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স রয়েছে, বিভিন্ন গ্রুপে পোস্ট করার মাধ্যমে আপনি হয়তো পেয়েছেন, হয়তো বুস্ট করার মাধ্যমে পেয়েছেন, কিন্তু আসলে প্রকৃতপক্ষে কিন্তু এগুলা ফলোয়ার কিন্তু কাজের না, বা এগুলো আপনার ভিডিও দেখে না। যার জন্য আপনাকে কি করতে হবে? একদম অর্গানিক রিয়েল ফলোয়ার আপনাকে কি করতে হবে? আপনার প্রোফাইলের মধ্যে বা পেজের মধ্যে নিয়ে আসতে হবে। তাহলে হয়তো বা আপনার সেই পেজের ভিডিও বা প্রোফাইলের ভিডিওগুলা কি করবে? আপনার অডিয়েন্সগুলা দেখবে বা আপনার ফলোয়ার্সগুলাই দেখবে। আজকে আমি আপনাদেরকে কয়েকটি অর্গানিক একদম রিয়েল কিছু ওয়ে দেখিয়ে দিব। সেই ওয়ে যদি আপনারা কাজে লাগাতে পারেন, তাহলে কিন্তু আপনাদের পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে অসংখ্য অসংখ্য ফলোয়ার্স যুক্ত হয়ে যাব। তো যাই হোক, আজকে আর বেশি বকবক করবো না, চলে যাবো ভিডিওর মূল পর্বে। তাহলে ভিডিওটি স্টার্ট করা যাক। তো এর জন্য ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফেসবুক যে অফিসিয়াল অ্যাপ আছে, আমরা কি করবো? সেখানে প্রবেশ করবো। এখানে প্রবেশ করার পরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই যে ফেসবুকের যে উপরে কি করছেন সার্চ বার্স আছে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এর কথা হচ্ছে আপনি যদি আপনার প্রোফাইল বা পেজের মধ্যে মানে ভিডিও আপলোড করে থাকেন, সেটা কি রিলেটেড ভিডিও সেটা আপনাকে প্রথমে ফার্স্টলি কি করতে হবে? সিলেক্ট করতে হবে। আপনি যদি ট্যাগ রিলেটেড ভিডিও আপলোড করে থাকেন, তাহলে আপনার ট্যাগ জাতীয় এখানে সার্চ করতে হবে। আপনার সেই ট্যাগ রিলেটেড ভিডিও যারা দেখে তাদেরকে কি করতে হবে? তাদেরকে আপনার পেজে নিয়ে আসতে হবে। আর যদি আপনি ফানি বা গেম জাতীয় ভিডিও আপলোড করে থাকেন, তাহলে আপনাকে কি করতে হবে? গেম রিলেটেড যেগুলো ভিডিও রয়েছে সেগুলো এখানে কি করতে হবে? আপনাকে সার্চ করতে হবে। সার্চ করার পরে যারা আপনার সেই গেম রিলেটেড ভিডিও দেখে তাদেরকে আপনার কি করতে হবে? আপনার পেজের মধ্যে কনভার্ট করে নিয়ে আসতে হবে। অর্থাৎ আপনার সেই প্রসেসটা আমি দেখিয়ে দেবো। এরকম কাজ করতে হবে আপনাকে। যেমন ধরেন আমি আপনার, যেহেতু আমি আমার এটা হচ্ছে আমার ফেসবুক, এটা হচ্ছে আমার একটা পেজের মধ্যে দেখতে পাচ্ছেন শামসুল টেক। আমি অর্থাৎ আমি ট্র্যাক রিলেটেড ভিডিও আপলোড করে থাকি আমার এই পেজের মধ্যে। তাহলে আমি কি করবো? এখানে আমি আমার যে ট্র্যাক রিলেটেড যেগুলো ভিডিও রয়েছে সেগুলো আমি এখানে সার্চ করবো। আমি মনে করেন যে কয়েকটা পেজের নাম এখানে লিখবো, বড় বড় যেগুলো পেজ রয়েছে সেগুলোর নাম আমি এখানে লিখবো। যেমন ধরেন আপনার এখানে লিখবো টেক বাংলা হেল্প, আমি এটাই দিলাম। ট্র্যাক বাংলা হেল্প লেখার পরে কিন্তু ইনার যে অডিয়েন্স তার অডিয়েন্সগুলো কিন্তু আমার সেম সেম ক্যাটাগরি, অর্থাৎ আমার ক্যাটাগরি আর ইনার এই ট্র্যাক বাংলা হেল্প ইনার ক্যাটাগরি কিন্তু এক। জিনিসটা একটু ক্লিয়ার বোঝার চেষ্টা করবেন। ওনার ভিডিও যারা যারা দেখবে, আমার ভিডিও কিন্তু তারাই দেখবে। অর্থাৎ আমি যদি এখানে ক্লিক করি, ওনার ডাইরেক্ট পেজে আমরা প্রবেশ করবো, ওনার ভিডিওতে আমরা প্রবেশ করবো। দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক লাখ লাখ ভিউ আপনারও হবে, এরকম ভাবে একটা কথা বলছে। আসলে প্রকৃতপক্ষে ইনার যে অডিয়েন্সগুলো আছে, আমার এই অডিয়েন্সগুলোকে আমার পেজের মধ্যে কনভার্ট করে নিয়ে আসতে হবে। কিভাবে নিয়ে আসতে হবে? তাদেরকে ভালোবাসা দিয়ে আমি কি করব? আমার প্রোফাইলে নিয়ে আসবো। এর জন্য যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমরা কি করবো? ওনার দেখতে পাচ্ছেন 109টার মধ্যে কমেন্ট পড়েছে। আপনারা কি করবেন? এখানে কমেন্ট ক্লিক করবেন। এখানে কমেন্টে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর সুন্দর কতজনে কি করেছে এখানে এটার কমেন্ট করেছে। অর্থাৎ ওনার এই পরামর্শটা ভালো লেগেছে। একজন বলেছে এখানে খুব ভালো পরামর্শ, অনেক ধন্যবাদ ভাইয়া, আস্তে আস্তে আনফ্রেন্ড করে দিব চুপ বসে থাকা ফ্রেন্ডদের। আচ্ছা, এইভাবে বলছে। তারপর হচ্ছে ভিয়াস অনেক ভালো লাগলো, আপনার পরামর্শ পেয়ে আমি ধন্য হয়ে গেলাম। এভাবে অনেকেই বলছে। এখন কথা হচ্ছে ইনারা কিন্তু ট্যাগ রিলেটেড ভিডিও আপলোড করে না। ইনারা কিন্তু প্রত্যেকটা যারা যারা কমেন্ট করে তারা কিন্তু এখানে কি করে না? ট্যাগ রিলেটেড ভিডিও আপলোড করে না। এরা কিন্তু অন্য অন্য ভিডিওই আপলোড করে থাকে। তার কথা হচ্ছে মনে করেন যে আমি কি করবো? এইখানে প্রবেশ করবে এই আইরিয়ান্স ডিক্লিয়াস ফোর্ট। আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পরে এটা হচ্ছে তার একটা আইডি, আমি সেই আইডিতে প্রবেশ করব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ওনার আইডিতে 3000-এর মতো ফলোয়ার্স রয়েছে। আমি যদি এখানে ইনার আইডিতে প্রবেশ করি, প্রবেশ করার পরে আমি যদি ইনার এই আইডিগুলোর মধ্যে রিয়াক্ট করি, অথবা আপনার মনে করেন যে একটা রিয়াক্ট করলাম, তারপর হচ্ছে একটা কমেন্ট করে দিব। এই কমেন্ট করলে পরে কিন্তু ওনার খুব ভালো লাগবে। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো, এভাবে দিয়ে দিব। এভাবে দেওয়ার পরে কিন্তু যখন দেখবে যে আমি এখানে শামসুল টেক নামে একটা অপশন চলে আসছে, যে শামসুল টেক এটা হচ্ছে একটা পেজ বা প্রোফাইল। তারা যখন দেখবে তারা কি করবে? আমার এই প্রোফাইলে ক্লিক করে তারা কিন্তু সেটা কি করে আমার এই প্রোফাইলটা ভিজিট করবে। আসলে দেখবে যে আসলে এই প্রোফাইলে কি কি আছে। তখন দেখবে যেখানে তো ট্যাগ রিলেটেড ভিডিও আপলোড করে থাকে, ফেসবুক ভিউজ বা ডাউন এই বলে, তাহলে তারা বলবে কি যে আসলে আমার তো এটার দরকার।
কারণ হচ্ছে আমরা তো এখান থেকে অনেকে শিখতে পারি, তাদের কাছে শিখতে পারি, তাই না? এই জন্য কী করে তারা আমাকে ফলো করতে বাধ্য হবে। এরকম কিন্তু অহরহ কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা কিন্তু আপনাকে এভাবে কিন্তু কী করবে, ফলো করবে। আচ্ছা, আমি আবার বেগে চলে আসলাম। এছাড়া আর বড় বড় কিছু কিছু পেজ রয়েছে, সেই পেজ আপনি কী করতে পারবেন, প্রবেশ করতে পারবেন। এইভাবে কিন্তু আপনি যদি কী করতে পারেন, আপনার প্রোফাইলের মধ্যে বা পেজের মধ্যে ফলোয়ার নিয়ে আসতে পারেন 100%, আর কখনোই আপনাকে পিছনের দিকে যেতে হবে না। মনে করেন আমি আবার কী করবো, এখান থেকে আরও একটা যদি পেজের মধ্যে প্রবেশ করি, সেটা হচ্ছে AFR টেকনোলজি যদি এখানে সার্চ করি, দেখতে পারবেন যে এখানে হিমেল পারভেজ ভাইয়ের এখানে ভিডিও চলে আসছে। তো আমি কী করবো, এখানে ওই ওনার এখানে প্রবেশ করব। অর্থাৎ আপনার সিমিলার পেজের সঙ্গে তুলনা করে আপনার কাজ করতে হবে। আপনার যদি সিমিলার পেজ থাকে তাহলে কিন্তু সম্ভব, এছাড়া কিন্তু সম্ভব না। আপনাকে কী করতে হবে, ইনার যে ফলোয়ারগুলো রয়েছে, ইনি যেহেতু টেক নিয়ে কাজ করে, আমিও টেক নিয়ে কাজ করি, তাহলে কী করতে হবে আমাকে, ইনার যে অডিয়েন্সগুলো আছে আমার সেই অডিয়েন্সগুলো একই অডিয়েন্স হবে। আর আপনি যদি গেমিং, যদি আপনার কোনো ভিডিও চ্যানেল থেকে থাকে, তাহলে আপনার কী করতে হবে, আপনার গেমিং দিয়ে সার্চ করতে হবে। যদি কুকিং রিলেটেড হয়ে থাকে তাহলে কুকিং দিয়ে সার্চ করবেন, তাহলে কিন্তু সেই রিলেটেড আপনার কী আসবে, আপনার সেই অডিয়েন্সগুলো আসবে। সেই অডিয়েন্সগুলো কিন্তু আপনার যদি কথা বলা ভালো থাকে, আপনার যদি ভিডিও ভালো থাকে, তাহলে কিন্তু আপনার এখানে ঘুরে আসবে। অর্থাৎ আপনার প্রোফাইল ঘুরবে, তখন কিন্তু আপনার সেই অবশ্যই আপনার প্রোফাইলে ক্লিক করে ফলোয়ার্স হয়ে যাবে। আচ্ছা, পরে মনে করেন যে আমি কী করবো, এখানে প্রবেশ করলাম। ফেসবুক রিল থেকে টাকা ইনকাম করার উপায়, মনে করেন যে এখানে 46টা কমেন্ট রয়েছে। আমি এখানে যদি প্রবেশ করি, ফলো দেন, ইনশাল্লাহ ফলো করবো। এভাবে কিন্তু অনেকে অনেক কথাই বলছে, দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আমি একটা পেজ খুলতে চাই, একটু সহযোগিতা করতে পারবেন? আপনার সময় হবে? এভাবে অনেকে বলেছে। তো যাই হোক, আপনারা কী করবেন, এই যে যেমন ধরুন উনি এই কথা বলেছে যে আপনাকে সময় হবে কি না, এই কথা বলেছে। তো আমি যদি এখানে ওনার আইডিতে প্রবেশ করি, ওনার আইডিতে প্রবেশ করার পরে যদি ওনার আইডিতে প্রবেশ করে যদি এক লাইক কমেন্ট করে দিই, তাহলে কিন্তু অনেকটাই খুশি হবে সে, তাই না? অনেকটাই খুশি হবে। এই জন্য বলতেছি যে আপনারা এইভাবে সিমিলার পেজে প্রবেশ করে আপনাদের কমেন্ট করবেন, এমনভাবে কমেন্ট করবেন, মার্জিত সুন্দরভাবে কমেন্ট করবেন, যাতে করে তারা আপনার সেই প্রোফাইলে আসতে বাধ্য হয়ে যায়। তাহলে কিন্তু আপনি ভালো একটা রেজাল্ট, ভালো একটা ফলাফল আপনি পেয়ে যাবেন আপনার সেই প্রোফাইলের মধ্যে বা পেজের মধ্যে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও দেখে যদি আপনাদের এক বিন্দু পরিমাণ ইনফরমেটিভ মনে হয়, আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আলম টেক অফিশিয়াল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা আপনারা পেয়ে যান।